প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তুমি কি করো? বেশিরভাগ মানুষই মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও স্ক্রল করে অথবা অলসভাবে সময় নষ্ট করে। এটা কি তোমার জীবনকে উন্নত করছে নাকি আরও পিছিয়ে দিচ্ছে? সফল হওয়া কি কেবল ভাগ্যের ব্যাপার নাকি অভ্যাসের ফলাফল? আজ আমরা জানব কিভাবে মাত্র একটি ছোট অভ্যাস তোমার জীবন বদলে দিতে পারে। একটা ছোট পরিবর্তন, একটা ছোট সিদ্ধান্ত, যা প্রথমে হয়তো তেমন কিছু মনে হবে না, কিন্তু ধীরে ধীরে সেটাই তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কারণ আজকের আলোচনা তোমার জীবন বদলে দিতে পারে। ধরো, তোমার হাতে একটা সাধারণ কাগজের টুকরো আছে। যদি তুমি সেটা ভাঁজ করো, শুরুতে এটা হবে খুবই পাতলা, কিন্তু যদি বারবার ভাঁজ করতে থাকো তাহলে সেটার পুরুত্ব বাড়তে থাকবে। ঠিক তেমনি একটা ছোট অভ্যাস প্রতিদিন করলে সেটা আস্তে আস্তে বিশাল পরিবর্তন নিয়ে আসে। অভ্যাস হলো এমন একটা জিনিস যা তোমার অজান্তেই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। তোমার বর্তমান অভ্যাসগুলোই তোমার আগামী 5 বা 10 বছরের জীবন নির্ধারণ করছে। একজন সফল মানুষ আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো তাদের অভ্যাস। সফল মানুষরা তাদের ছোট ছোট কাজের প্রতি যত্নশীল, আর ব্যর্থ মানুষরা এসবকে গুরুত্ব দেয় না। কিন্তু তোমার কি মনে হয়, সফল হওয়ার জন্য বিশাল কোনো পরিবর্তন আনতে হবে? ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের দিকে নিয়ে যায়। এখন আমি তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র বলছি। যদি তুমি প্রতিদিন মাত্র 1% নিজেরকে বদলাতে পারো, তাহলে 1 বছরের মধ্যে তুমি 37 গুণ উন্নতি করতে পারবে। হয়তো তুমি ভাবছ 1% খুব ছোট, কিন্তু একটা ছোট অভ্যাস দিনের পর দিন চালিয়ে গেলে সেটাই তোমার জীবন বদলে দেবে। যেমন, যদি তুমি প্রতিদিন 10 মিনিট বই পড়ো, তাহলে 1 বছরে প্রায় 20 থেকে 25টি বই পড়ে ফেলতে পারবে। জীবনে বড় কিছু করতে হলে ছোট ছোট ধাপে শুরু করতে হয়। ছোট পরিবর্তনই বড় সাফল্যের প্রথম ধাপ। আমরা হয়তো ভাবি সফল মানুষদের জীবন অনেক আলাদা, কিন্তু তাদের সাফল্যের পেছনে আছে কিছু সাধারণ অভ্যাস। ধরো, স্টিভ জবস। তিনি প্রতিদিন সকালে উঠে একটা প্রশ্ন করতেন, আমি যদি আজই মারা যেতাম, তাহলে কি আমি আজ যা করতে যাচ্ছি সেটা করতাম? এই ছোট প্রশ্নটাই তাকে জীবনে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। এলন মাস্ক দিনে 5 থেকে 6 ঘন্টা বই পড়তেন। তিনি যা কিছু জানেন তার বেশিরভাগই তিনি বই পড়ে শিখেছেন। ওয়ারেন বাফেট, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, প্রতিদিন অন্তত 500 পৃষ্ঠা বই পড়েন। তারা সবাই এমন কিছু অভ্যাস তৈরি করেছেন যা তাদের সাধারণ থেকে অসাধারণ করেছে। তাই তোমারও দরকার এমন কিছু অভ্যাস যা তোমাকে সফলতার পথে এগিয়ে দেবে। এখন আমি তোমাকে একটা বাস্তব গল্প বলবো। তামিম নামের এক যুবক ছিল যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল চালাত। কোনো লক্ষ্য ছিল না, সময়ের দাম বুঝত না। কিন্তু একদিন সে একটা ভিডিও দেখল যেখানে বলা হয়েছিল, প্রতিদিন মাত্র 10 মিনিট একটা ভালো অভ্যাস তৈরি করো। তামিম ভাবল, আমি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট বই পড়ি তাহলে কি হয়? প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সে বই পড়তে শুরু করল। প্রথমে কষ্ট হচ্ছিল, মনোযোগ দিতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে এটা তার অভ্যাস হয়ে গেল। 6 মাসের মধ্যে সে 10টি বই পড়ে ফেলল। তার চিন্তাভাবনা বদলে গেল, জ্ঞান বাড়ল, আত্মবিশ্বাস বেড়ে গেল। এই একটি ছোট অভ্যাসই তার জীবন বদলে দিল। প্রতিদিন 10 মিনিট বই পড়ো। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট ধ্যান করো। প্রতিদিন 10 মিনিট ব্যায়াম করো। একটা নতুন দক্ষতা শেখার জন্য প্রতিদিন 20 মিনিট ব্যয় করো। রাতে শোবার আগে 5 মিনিট দিনের সারাংশ লিখে রাখো। এই ছোট ছোট অভ্যাসগুলো যদি তুমি প্রতিদিন চালিয়ে যাও, তাহলে 1 বছর পর তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। তুমি যদি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, তাহলে আজকেই একটা ছোট অভ্যাস শুরু করো। মনে রেখো, সফলতার জন্য বিশাল কিছু করতে হবে না, ছোট ছোট অভ্যাসই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজকেই তোমার প্রথম স্টেপ নাও। কমেন্টে লিখে জানাও তুমি কোন অভ্যাস তৈরি করতে চাও। এই ভিডিও ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন কিছু শেখার জন্য আজ থেকেই শুরু করো।